দুইটা বাচ্চা হবার পর আমার স্বামী আবার দ্বিতীয় বিয়ে করতে চায়। আজকে অন্য দিনের তুলনায় অফিস থেকে একটু তাড়াতাড়ি বাসায় ফিরেছে। বাসায় এসেই বলল, টেবিলে খাবার দাও তো, আর আব্বাকে আর আম্মাকে ডাকো, তার নাকি জরুরি কথা আছে। খাবার খেতে খেতেই বলল সে আরেকটা বিয়ে করতে চায়। তখন আমার শাশুড়ি বলল, আচ্ছা তোর তো বউ আছে, দুইটা বাচ্চাও আছে, তাহলে কেন বিয়ে করতে চাচ্ছিস? তখন আমার স্বামী বলল, আমার এখন প্রমোশন হয়েছে, যেহেতু আগের থেকে একটু ভালো অবস্থানে আসছি, তাই আমি আরেকটা বিয়ে করবো। আমার স্বামী বলেন, যখন আমি বিয়ে করেছি তখন আমি বেকার ছিলাম, এই জন্য আমি তোমাদের পছন্দে বিয়ে করেছি। আর এখন আমি একটা ভালো জব করি, ভালো স্যালারিও পাই, তাই নিজের পছন্দে আমি একটা বিয়ে করব। একটা মেয়েকে খাওয়ানোর সামর্থ্য এখন আমার আছে, আর এর জন্য আমি চাই একটা সুন্দর মেয়েকে দেখে বিয়ে করতে। আর যেহেতু আমার বউকে আমি খাওয়াবো, তাহলে আশা করি এখানে কারো আপত্তি থাকবে না। আর এই কথা শোনার পর আমার শ্বশুর আমার দুই সন্তানের দিকে তাকিয়ে বলল, এই যে তোর দুই সন্তান আছে, এদের ভবিষ্যৎ কি হবে? আমার শ্বশুরের মুখে এই কথা শুনে আমার শাশুড়ি চেঁচিয়ে উঠল, তুমি এত কথা বলো না তো, ওর এখন টাকা আছে, ও একটা মেয়েকে খাওয়াতে পারবে, আর ওর নিজের সন্তানদেরকেও ও খাওয়াতে পারবে। আমার স্বামী বলল, আমার এই বিয়ে করার আমার প্রথম বউ, আমার সন্তানেরা এই বিয়ে যদি মেনে নিতে না পারে, তাহলে তারা এখান থেকে চলে যাক, তাতে আমার কোনো আপত্তি নেই। আমি এসব কথা শুনে রুমে চলে গেলাম। তারপর দুটো দিন ভরা আমি আমার স্বামীর সাথে কোনো কথা বলি। আর পর একদিন আমার স্বামী আমাকে ডেকে নিয়ে বলছে, আচ্ছা কি হয়েছে বলো তো, তুমি আমার সাথে কেন কথা বলছো না? দেখো আমার একটা এখন ভালো জব হয়েছে, আমার প্রমোশন হয়েছে, আমি একটা মেয়েকে তো খাওয়াতে পারি, তোমাকেও স্বাধীনতা দিয়েছি, তাহলে কেন তুমি চুপ হয়ে আছো? তোমার যদি মন না চায় তুমি সতীনের সংসার করবে না, তাহলে তুমি চলে যেতে পারো। তখন আমি আর চুপ থাকতে না পেরে এক বুক কষ্ট নিয়ে বলেই ফেললাম, যখন তুমি বেকার ছিলে, অন্য পকেটে ছিলে, তখন যেভাবে চেয়েছো সেভাবেই থেকেছি, কোনো কিছুই চাইনি, প্রেশার দেইনি কোনো কিছু দেওয়ার জন্য, দামি দামি গহনা এগুলো কোনোদিন কোনো কিছু চাইনি। সবসময় তোমার অবস্থান বুঝে চলার চেষ্টা করেছি, সবসময় নামাজে আল্লাহর কাছে দুহাত তুলে তোমার জন্য মোনাজাতে দোয়া করেছি, যাতে তোমার প্রমোশনটা হয়, আমরা একটু সচ্ছলভাবে জীবনটা কাটাতে পারি। কিন্তু কখনো এটা ভাবিনি যে তুমি সচ্ছল হয়ে গেলে আমাকেই ভুলে যাবে। মানুষ যে কতটা পরিবর্তন হতে পারে সেটা তোমাকে না দেখলে জানতামই না। পর এটা বলে আমি ওখান থেকে চলে গেলাম। এরপর একদিন আমার স্বামী বলে, তোমাকে এক সপ্তাহ সময় দিলাম, তুমি এর মধ্যে আমাকে ডিসিশন জানাবে। আমি বললাম, কিসের ডিসিশন? আমি তো বললাম 2 দিন পরেই আমি বাবার বাড়ি চলে যাচ্ছি বাচ্চাদের নিয়ে। হ্যাঁ, এটা ভেবো না যে বাচ্চাদেরকে তোমার কাছে ঝামেলা হিসাবে রেখে যাব, তোমার পথ ফাঁকা করেই যাব। তখন আমার শাশুড়ি এসে বলল, তোমার যেখানে যাও সেখানে যাও, কিন্তু বাচ্চাদেরকে নিয়ে চলে যেতে পারবা না। আর হ্যাঁ, বাচ্চাদেরকে কি খাওয়াবে যে তোমার সাথে নিয়ে যেতে চাও? কেন? তখন আমি বললাম, আমি আমার বাবার বাড়িতে যা খাই তাই খাওয়াবো, আর হ্যাঁ, বাবার বাড়িতে যে শিক্ষাটা পেয়েছি আমি ওদেরকে তাই দিব। আপনি যে শিক্ষা দিয়েছেন আমি সেই শিক্ষা আমার ছেলেকে কখনোই দিব না। কথাগুলো বলে আমি আমার বাচ্চাদেরকে নিয়ে বাবার বাড়িতে চলে আসি। এই সপ্তাহখানি পরে দেখি আমার হাজবেন্ড আমার বাবার বাড়িতে এসে হাজির। তখন আমি তাকে বললাম, কি ব্যাপার, তুমি এখানে কেন? তখন আমার স্বামী বলল, তোমাদেরকে ছাড়া এক সেকেন্ডও ভালো লাগছে না, অফিস থেকে এসে বাচ্চাদেরকে দেখি না, তুমি বাসায় থাকা অবস্থায় কথা বলনি, কিন্তু সামনে তো ছিলে। তখন আমি বুঝতে পারিনি, কিন্তু এখন বলছি, তোমাদেরকে ছাড়া আমি এক মুহূর্তও থাকতে পারবো না। আমি বললাম, কেন? তুমি না বিয়ে করবে, নতুন বউকে নিয়ে খুব সুখে থাকবে, চলে যাও এখান থেকে। তখন সে বলল, আমি আসলে তোমাদেরকে ছাড়া কখনোই থাকতে পারবো না। এটা বুঝে গেছি, আমি আসলে বড় একটা ভুল করতে যাচ্ছিলাম, আমাকে তুমি মাফ করে দাও, আর বাচ্চাদেরকে নিয়ে বাসায় চলো। আমার সন্তানরা পাশেই দাঁড়িয়েছিল, বাবাকে দেখে দৌড় দিয়ে বাবার কাছে চলে গেল। আসলে টাকা হলে মানুষের অতীতকে কখনো ভুলে যেতে নেই। আপনার শূন্য পকেটে যে পাশে ছিল, আপনার পূর্ণ পকেটের পাশে থাকার সবচেয়ে বেশি অধিকার কিন্তু তারই। আর এই স্টোরিটা একটা আপুর জীবনের থেকে নেওয়া, আশা করি আপনাদের সবার কাছেই ভালো লাগবে। সম্পূর্ণ স্টোরিটা শোনার জন্য ধন্যবাদ।